জায়গায় জায়গায় একই পোস্টার টাঙানো, যাতে লেখা যারা 21শে জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতা তারা অবশ্যই নিজের ইন্স্যুরেন্স করে তবেই বাড়ি থেকে বেরোবেন। হুমকি দিয়ে লেখা এমন পোস্টারে ছেয়েছে পোলবার, জোড়া অসত্যতলা এবং দাঁতপুরের মালপাড়া। 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের আগে এমন পোস্টারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হুগলিতে। আর সকাল থেকে এরকম পোস্টার দেখতে পান স্থানীয়রা। কে লিখেছে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো জানা যায়নি। তবে মনে করা হচ্ছে আগামীকাল 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সভায় গেলে বিপদ হতে পারে, এমনকি হুমকি দেওয়া হয়েছে এই পোস্টারের মাধ্যমে। পোস্টারের খবর পেয়ে হাজির হয় হুগলি গ্রামীণ পুলিশ। ছবি তুলে নিয়ে যাওয়া হয়, পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করা হয়। এই নিয়ে তৃণমূল ও বিজেপির তরজা জমে উঠেছে। এই বিষয়ে দুই পক্ষ কি জানালো শুনুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মতো কাজ করেছে বিজেপি দোষ দেবো এই কারণে, কারণ তারা 21শে জুলাই বিরোধিতা করে পশ্চিমবাংলা অন্য জায়গায় তারা পাল্টা সভা রাখার চেষ্টা করছে। লাভ কিছু হবে না, কারণ 1993 সালের 21শে জুলাই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে। পরিচয়পত্র ছাড়া ভোট হবে না। আজকে সারা দেশ পরিচয়পত্র নিয়ে ভোট দেয়। অর্থাৎ এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস নয়, যত রাজনৈতিক আন্দোলন করতে যারা যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের শ্রদ্ধার দিবস আছে। আজকে যারা এখানে বিজেপির মধ্যে যারা পোস্টার মেরেছে, বডি ইন্স্যুরেন্স তৃণমূল কংগ্রেসের লাগে না। আমরা সারা পশ্চিমবাংলার মানুষকে মমতা ব্যানার্জির নেতৃত্বে ইন্স্যুরেন্স দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা মানুষের নিরাপত্তা মমতা ব্যানার্জি শুনছে। মানে ইন্স্যুরেন্স করার কথা মানে তো একেবারে হুমকি। বরাবর তারা বরাবরই প্রাণনাশের হুমকি দিচ্ছে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানায় না। খাপ ছাড়া যারা বহিরাগত যারা, তারা এই সমস্ত কথাবার্তা বলতে চায়। বিজেপি বলতে চাইছে যে এগুলো সব তাদেরই কাজ, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। না, গোষ্ঠীদ্বন্দ্ব এখানে দেখুন, নামরঞ্জন প্রতিম আমাদের কাছে আছে। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের নেই, গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি আছে, সুকান্ত বাচ্চা, শুভেন্দু আছে। আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব মনোজ চক্রবর্তী। এখানে সকালবেলা এসে দেখলাম একটা পোস্টার লেখা রয়েছে, যারা কলকাতায় 21শে জুলাই ডিম ভাত খেতে যাবে তারা ইন্স্যুরেন্সটা করিয়ে রেখে যাবে। সবাই দেখছে, আমরাও দেখতে পেলাম সকালবেলা এসে। তাহলে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হতে পারে তৃণমূলের তো এখন দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্ব, তার জন্য তার জেরেও হতে পারে, বা অন্য কোনো ব্যক্তিত্ব যারা সাধারণ মানুষ তারাও লিখতে পারে। সবাই জ্বালায় জর্জরিত হয়ে আছে, সেই কারণেও হতে পারে। কি ব্যাপার আমরা ঠিক বলতে পারছি না। আপনার নামটা? তরুণ হাদল। বিজেপির তো আর খেয়ে দেয়ে কাজ নেই, এই ধরনের পোস্টার দেওয়ালে সাঁটাতে যাবে। সারা সপ্তগ্রাম তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ভরা, তাদেরই একটা অংশ হয়তো দেওয়ালে এই ধরনের পোস্টার সেট দিয়েছে। আজকে বিজেপি নিজের কর্মসূচিতে ব্যস্ত। 21 তারিখ থেকে 26 তারিখ বিজেপির নিজস্ব কর্মসূচি রয়েছে। তো সেই দিকগুলো নিয়ে বিজেপি ভাববে না এদের এই ধরনের পোস্টারগুলো নিয়ে বিজেপি মাথা ব্যথা করবে? ওইখানে যে সকল মানুষগুলো আছে তাদের ভোট দিতে দেয়নি এরা, হতে পারে তাদেরই একটা অংশ আজকে এই ধরনের পোস্টার সাটিয়ে দিয়েছে। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক।